আল্লাহর কাছে রূপের কোনো দাম নাই, আল্লাহর কাছে গুণের দাম সবচেয়ে বেশি। বেলালের তেমন কোনো রূপ ছিল না, চেহারার কোনো ডিজাইন ছিল না, কিন্তু বেলালের পায়ের আওয়াজ আল্লাহর হাবিব জান্নাতে পেয়েছে। ও বেলাল, কি আমল করো, তোমার পায়ের আওয়াজ আমি কেন জান্নাতে পাইলাম? বেলাল বলে, নবী আমার, এটা তো আমার জন্য খুশনসিব। আমার মতো কামলা কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর? ইসলাম কবুল করার কারণে আমার উপরে যেই জুলুম নির্যাতন হয়েছে আপনি তো জানেন। আমার গলায় গামছা লাগাইয়া, দড়ি লাগাইয়া উত্তপ্ত গরম বালুর উপরে টানতো, আমার বুকের উপরে পাথর দিয়া চাপা দিয়া রাখতো, শুধুমাত্র ঈমানের কারণে, হক কথা বলার কারণে। শুধু তাই না, আমার শরীরের চর্বিগুলা গইলা গইলা আগুনে পড়ে যেত। শুধু তাই না, আমার মাজার ভিতরে হাড্ডি ছাড়া কোনো গোস্ত নাই। ও নবী আমার, শুধুমাত্র আল্লাহকে মহব্বতের কারণে আপনি যদি আমার পায়ের আওয়াজ জান্নাতে পান, এটা আমার রবের পক্ষ থেকে আমার প্রতি দয়া, প্রেম, ভালোবাসা। কারণ আল্লাহর কাছে কে কালো কে পরিষ্কার এগুলার কোনো ভেদাভেদ নাই। যার দিল ভালো, যার আমল ভালো, তার মর্যাদা সবচেয়ে কার কাছে বেশি? সবচেয়ে আল্লাহর কাছে বেশি। হযরত বেলাল হাবশী বলে, ও নবী আমার দুইটা আমল আছে, গোপনে কেউ জানে না আল্লাহ ছাড়া। এক নম্বরে, আমার যখন উযু চলে যায় সাথে সাথে আমি উযু বানায় নেই, পবিত্রতা অর্জন করি। কিন্তু আফসোস, এই সমাজের অনেক মুসলমান সন্তানরা প্রস্রাব করে পানি লয় না। আছে না নাই? লয় না। কেন নেন না? আপনার তো স্বাস্থ্যের জন্য ক্ষতি হইতেছে। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, বিজ্ঞান বলে। আর রাসূল কি বলে, আল্লাহর নবী কি বলে শুনেন, সবচেয়ে আযাব হবে, শাস্তি হবে ওই শ্রেণীর মানুষের কবরে যারা ঠিকমতো প্রস্রাব পায়খানা করে পবিত্রতা অর্জন করে না। এখন আপনি গুনতে থাকেন আপনার মৃত্যু কবে হবে, আপনি মরবেন না, আপনার পাওদর্শী মরবেন না, আপনি মরলেই বিপদ। বিশ্ব নবীর কথা বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের কথার মিস আছে? কোনো মিস নাই। বেঈমানরা রাসূলের কথা বিশ্বাস করে, আপনি মুসলমান বিশ্বাস করেন না যে মৃত্যুর পরে সবচেয়ে শাস্তি হবে যারা প্রস্রাব করে ঠিকমতো পানি নেয় না, মোট কথা পবিত্রতা অর্জন করে না। বেলাল হাবশী বলে, দুইটা আমল, এক নম্বরে পবিত্রতা অর্জন করি, দুই নম্বরে তাহিয়াতুল উযু, নামাজ আদায় করি। এই দুইটা গুণের কারণে আল্লাহর কাছে আল্লাহ আমার মর্যাদা বাড়ায় দিয়েছে। লোকমান হাকিম বলে, মানুষের কাছে মর্যাদা কি বাড়লো কি কমলো এগুলো কোনো দেখার বিষয় না। দুনিয়ার সব মানুষ যদি আমারে জুতার মালা দেয়, আর আল্লাহ পাক যদি আমারে মৃত্যুর সময় বলে, যা তোরে ঈমান দিছি, এই জুতার মালা কোনো কিছুই কাজে আসে না। ঠিক না ব্যাঠি? এগুলো কোনো আসে যায় না। কিন্তু সবাই যদি আমারে ফুলের মালা দেয়, বাহবা দেয়, স্লোগান দেয়, সামনে আগায় দেয়, কিন্তু মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয়, এর চেয়ে হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। হেদায়েত বড় দামি জিনিস, খালি আমি ভাব করলে হবে না। একটা মানুষ নিজেকে অতক্ষণ পর্যন্ত ভালো মনে করতে পারে না যতক্ষণ না আল্লাহ তাকে মাফ করে দিয়েছে।